আসসালামু আলাইকুম এভরিওয়ান। সঠিক নিয়মে একটি বিটগেট এক্সচেঞ্জার আপনি কিভাবে তৈরি করবেন ভালো করে লক্ষ্য করে দেখুন। আমি যখন এইখান থেকে বিটগেট এক্সচেঞ্জারের প্রোফাইলে যাব, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা একেবারে ভেরিফাই করা আছে। আমি চাইলে কিন্তু এখানে যে কোনো প্রকার লেনদেন করতে পারবো। তো কিভাবে আপনি সঠিক নিয়মে একটি বিটগেট এক্সচেঞ্জার করবেন একেবারে ভেরিফাই সহ, সেই প্রসেসটা কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, বিটগেট এক্সচেঞ্জার তৈরি করতে হলে বা বিটগেট এক্সচেঞ্জার করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে আপনার ফোনের যে প্লে স্টোরটা রয়েছে এটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বার রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আপনি সার্চ করতে পারেন বিটগেট। আপনি যদি এখানে বিটগেট লিখে সার্চ করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বিটগেট এক্সচেঞ্জার। অবশ্যই কিন্তু আপনাদেরকে বিটগেট এক্সচেঞ্জারটাকে কিন্তু ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। এটা কিন্তু বিটগেট ওয়ালেট না, এটা হচ্ছে গিয়ে বিটগেট এক্সচেঞ্জার। ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপর এইখান থেকে আপনি এটাকে ওপেন করবেন। আচ্ছা, বিটগেট এক্সচেঞ্জারটাকে ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। দেন এখানে যদি কোনো প্রকার পারমিশন চাই অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন বা স্কিপ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু 3 ডট মেনু রয়েছে, আপনি জাস্ট এখান থেকে 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে সাইন আপ করতে হবে, যেহেতু আমাদের বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট না। আমরা এখান থেকে যে সাইন আপ নামে যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে সরাসরি সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে ইমেল দিয়ে এখানে মনে করেন আমাদেরকে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, বা আপনি চাইলে কিন্তু ফোন নাম্বার দিয়ে তৈরি করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে অবশ্যই আপনার ফোনের যে ইমেলটা রয়েছে ইমেলটা দিয়ে আপনি জাস্ট এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর এইখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং দিতে হবে, যেমন আপনার নামটা দিতে পারেন। তারপর এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বা আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে বা আরো বিভিন্ন প্রকার সিম্বল কিন্তু এখানে রয়েছে। কিবোর্ডের সিম্বলগুলো দিয়ে আপনি জাস্ট এখানে একটা সঠিক একটা বা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা টিক মার্ক রয়েছে, এটা দিয়ে তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপরে আপনাদের সামনে ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে একটা ভেরিফিকেশন করতে বলতেছে। দেখতে পাচ্ছেন উপরেই কিন্তু আমাদেরকে 3টা তীর দিয়েছে। এই যে তীরগুলো রয়েছে এই তীরগুলোর মুখ মনে করেন যেদিকে রয়েছে ওই দিকে কিন্তু এগুলাকে মনে করেন সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্টা পাল্টা করে সিলেক্ট করা আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে তীরটা রয়েছে এটা কিন্তু মনে করেন এই যে এইদিকে কিন্তু ফেরানো আছে। অবশ্যই কিন্তু আপনাকে চেক করতে হবে যে আপনার এইখানে কোনটা ওই দিকে ফিরানো আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2 নাম্বার যেটা রয়েছে এটার মুখটা কিন্তু ওই দিকে ফিরানো আছে। অবশ্যই কিন্তু আপনাকে প্রথমে এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 2 নাম্বারে কিন্তু রয়েছে এটার মুখটা কিন্তু মানে ওই দিকে ফিরানো আছে। এজন্য আমাকে যে কাজটি করতে হবে এই যে এটা রয়েছে এটাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 3 নাম্বারটা কিন্তু নিচের দিকে রয়েছে। তো অবশ্যই কিন্তু আমাদেরকে এই যে 3 নাম্বারটা যেটা নিচের দিকে মুখটা থাকবে জাস্ট আমরা এখান থেকে 3 নাম্বারটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আর এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা অবশ্যই আপনি ফার্স্ট করার চেষ্টা করবেন। তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করে দিলে কিন্তু আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। অবশ্যই কিন্তু কোডটা এখানে দিতে হবে। তারপর এখান থেকে সাবমিট অপশন একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আপনার যে বিটগেট এক্সচেঞ্জার যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টটা কিন্তু মনে করেন 50% কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা 50% তৈরি হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে আনভেরিফাইড। অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে ভেরিফাই করতে হবে। আমরা যদি ভেরিফাই না করি তাহলে কিন্তু এখানে মনে করেন ডলার বাই সেল করতে পারবো না বা কোনো প্রকার লেনদেন কিন্তু করতে পারবো না। অবশ্যই কিন্তু আমাদেরকে ভেরিফাইটা করতে হবে। তো এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরর আইকন রয়েছে বা আপনি চাইলে এখানে আনভেরিফাইড যে লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু চলবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ভেরিফাইটা করে কি কি সুবিধা পাবো এখানে কিন্তু তারা এটা বলতেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা উইথড্র করতে পারবো, তারপর হচ্ছে গিয়ে P2P ট্রেডিং কিন্তু করতে পারবো, মানে বিভিন্ন প্রকার সুবিধা কিন্তু আমরা পাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা এখান থেকে ভেরিফাই নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু উপরে মনে করেন আপনার বাংলাদেশটাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আপনি জাস্ট এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে ইস্যু কান্ট্রি রিজন যেটা রয়েছে এটাকে অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপর নিচে থাকবে কিন্তু আইডিটা, অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে আইডি কার্ডটা সিলেক্ট করতে হবে। আপনার যদি আইডি কার্ড থাকে অবশ্যই আপনি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করবেন। আর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করতে পারেন। আর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অবশ্যই আপনি এখান থেকে ড্রাইভিং লাইসেন্সটাকে সিলেক্ট করে দিবেন। আর এইখানে আপনি যার আইডি কার্ডটা দেবেন অবশ্যই কিন্তু তার ফেস ভেরিফিকেশন লাগবে। যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনার আম্মু আব্বু বা আপনার বাইরে একটা আইডি কার্ড দেখে না অবশ্যই আপনি তৈরি করে নেবেন অ্যাকাউন্টটাকে। তো আমি জাস্ট এখান থেকে যেহেতু আমার আইডি কার্ড আছে আমার নিজেরই যেহেতু আইডি কার্ড আছে আমি জাস্ট এখান থেকে আইডি কার্ডটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি
জাস্ট এখান থেকে আইডি কার্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। অবশ্যই কিন্তু আমাদেরকে উপরে যে অপশনটা রয়েছে উপরে অপশনটাকে সিলেক্ট করতে হবে, অবশ্যই কিন্তু আমাদেরকে উপরে অপশনটাকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমাদেরকে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, তারপরে কিন্তু আমাদেরকে ফেস ভেরিফিকেশনটা লাগবে। মানে যার আইডি কার্ডটা দিয়ে আপনি এখানে মনে করেন ভেরিফিকেশনটা করতে চাচ্ছেন তার কিন্তু ফেস ভেরিফিকেশন লাগবে, ঠিক আছে। আমরা এখান থেকে কন্টিনিউ নামের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার আইডি কার্ডের যে প্রথম দিকটা রয়েছে মানে প্রথম যে সাইডটা রয়েছে ওই সাইডের ছবিটা কিন্তু এখানে সুন্দর করে তুলতে হবে। অবশ্যই আপনি একেবারে ক্লিয়ার ভাবে তুলবেন, বাইরে গিয়ে তুলবেন যাতে মনে করেন স্পষ্ট একেবারে বোঝা যায়। আপনি জাস্ট এখানে আপনার আইডি কার্ডের ছবিটা তুলে দিবেন, তুলে দেওয়ার পর এখান থেকে ডকুমেন্ট এজ এ রিডেবল নামের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। এখানে কিন্তু আপনাকে বলবে আপনার আইডি কার্ডের যে ব্যাক সাইডটা রয়েছে ব্যাক সাইডে মানে পেছনের সাইডে ছবি তোলার জন্য আপনি জাস্ট এখান থেকে সুন্দরভাবে একেবারে যাতে বোঝা যায় সবকিছু আপনি জাস্ট এখানে ছবিটা তুলে দিবেন। তুলে দেওয়ার পর এইখানে কিন্তু আপনাকে ফেস ভেরিফিকেশন করার কথা বলবেন, মানে আপনি যার আইডি কার্ড দিয়ে মনে করেন ওই যে কাজগুলো আপনাকে করছেন তার কিন্তু ফেস ভেরিফিকেশনটা করতে হবে। মানে এখানে কিন্তু আপনাকে দিক নির্দেশনা দিবে যে আপনার মনে করেন চোখগুলো লাড়াতে হবে কিনা বা বামে ডানে তাকাতে হবে কিনা, এখানে কিন্তু আপনাকে অটোমেটিকলি দিক নির্দেশনা দিবে। তো আপনি জাস্ট এই কাজগুলো করে নেবেন। তো এই কাজগুলো করে নেওয়ার পর আপনার যে ফেস ভেরিফিকেশনটা রয়েছে এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে শো করবে ইউর ফেস স্ক্যান ইজ কমপ্লিট, এখানে কিন্তু আপনাকে কমপ্লিট দেখাবে। তো যখন আপনাকে কমপ্লিট দেখাবে, কমপ্লিট দেখার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে দেখাবে যে আপনার যে ভেরিফাইটা রয়েছে এটা কিন্তু আন্ডার রিভিউতে রয়েছে। অবশ্যই কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে 24 ঘন্টা, 12 ঘন্টা বা 6 ঘন্টা বা 5 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করি নাই, আমার কিন্তু 30 মিনিটের মতো সময় লাগছিল, খুব সহজে কিন্তু আমার এখানে ভেরিফাইটা হয়ে গেছিল। তারপরে এখান থেকে যে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর তারা কিন্তু আপনার যে মনে করেন আপনি যে আইডি কার্ডটা সাবমিট দিয়েছেন তারপর মনে করেন ফেসটা যে ভেরিফিকেশন করছেন এটা তারা একটু গেটে দেখবে, গেটে দেখার পরে কিন্তু আপনার যে এক্সচেঞ্জারটা রয়েছে বিটগেট যে এক্সচেঞ্জারটা রয়েছে এটাকে কিন্তু ভেরিফাই করে দেবে। তারপর কিন্তু আপনি যে কোনো প্রকার লেনদেন আপনি এখানে করতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি সঠিক নিয়মে একটি বিটগেট এক্সচেঞ্জার আপনি কিভাবে তৈরি করবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।